ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026-এর এক্সাম কবে হতে চলেছে এই নিয়ে তোমরা কিন্তু বারবার কোশ্চেন করছো। আগের ভিডিওগুলোতে তোমরা জানতে চেয়েছো এক্সাম কবে, কেননা আমরা জানি এর আগে এসএসসি থেকে যেটা টেন্টেটিভ বলা হয়েছিল যে জানুয়ারিতে 2026-এর জানুয়ারিতেই যে ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম নেওয়া হতে পারে, টেন্টেটিভ ছিল। কিন্তু হঠাৎ করে রিসেন্টলি আমিও কিন্তু তোমাদের আপডেট দিয়ে জানিয়ে দিয়েছি যে নতুন একটা নিউজ এসছে, যে আপডেটে বলা হয়েছে কি জানুয়ারিতে এসএসসি থেকে যারা জানানো হয়েছে জানুয়ারিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম নেওয়া হচ্ছে না। তাহলে এবার তোমাদের মাথায় একটাই প্রশ্ন, এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম তবে কবে হতে চলেছে? ফেব্রুয়ারিতে কি ফেব্রুয়ারি মাসেই কি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম হবে? দেখো আজকের এই ভিডিও দেখার পরে তোমাদের সব কনফিউশন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, কেননা সব বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দেবো যে ফেব্রুয়ারিতে এক্সাম হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে বা হলে কবে হতে পারে। দেখো সবার প্রথমত এই বিষয়ে জানতে গেলে তোমাকে আগে দেখতে হবে ক্যান্ডিডেট কত। ক্যান্ডিডেট কিন্তু 16 লক্ষ প্লাস, প্রায় 16 লক্ষ। যে পশ্চিমবঙ্গের যে 23টা জেলা রয়েছে সেই 23টা জেলা থেকেই কিন্তু প্রায় 16 লক্ষ ক্যান্ডিডেট গ্রুপ সি এবং গ্রুপ ডি তে অ্যাপ্লাই করেছে। কেন? যত ক্যান্ডিডেট হবে তত কিন্তু বেশি স্কুলে মানে সেইভাবে ব্যবস্থা করতে হবে, তাই তো? তো যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা প্রায় 16 লক্ষ, এটা তোমার মাথায় রাখতে হবে। আর ভ্যাকেন্সি ছিল 8,477 এরকম একটা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে? গ্রুপ সি গ্রুপ ডি বেশ, ক্যান্ডিডেট 16 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দেবে। আচ্ছা এইবার তাহলে ফেব্রুয়ারি থেকে কোনোভাবে এক্সাম নেওয়া সম্ভব? জানুয়ারিতে তো নেওয়ার কথা ছিল। এবার তোমার মাথায় রাখতে হবে, যারা যারা ভাবছো যে ফেব্রুয়ারিতে এক্সাম হবে তাদের বলি ফেব্রুয়ারিতে এক্সাম কোনোভাবেই সম্ভব নয়। কেন? দেখো সবার প্রথমত জানুয়ারি তো গেলই, জানুয়ারিতে এক্সাম হচ্ছেই না, একদম পুরোপুরি পরিষ্কারভাবে এসএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বেশ, তাহলে এই যে ফেব্রুয়ারি মাসটা রয়েছে, তাহলে ফেব্রুয়ারি কি এক্সাম হওয়া সম্ভব? আবার মার্চ এপ্রিলে কিন্তু ভোটের হাওয়া চলে আসবে, তাহলে ফেব্রুয়ারি থেকে এক্সাম হওয়া সম্ভব? দেখো তোমরা যারা জানো ভালো মতোই যে বিষয়টা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুটো বড় পরীক্ষা রয়েছে। কি পরীক্ষা? মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষা এবং এইচএস পরীক্ষা, এবং তার সাথে 11-এর মানে এইচএস তোমার হচ্ছে সেকেন্ড সেমিস্টারের এক্সাম কিন্তু রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার ডেটটা কবে? পরীক্ষার ডেটটা কি তুমি জানো? পরীক্ষা হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে 12 তারিখ অবধি। ফেব্রুয়ারি 2026-এর 2 তারিখ থেকে 12 তারিখ অবধি মাধ্যমিকের এক্সাম রয়েছে, এই 2 তারিখ থেকে 12 তারিখ অবধি। বেশ, তাহলে 2 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কোনোভাবেই গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হবে না। তাহলে 12 তারিখের পরে কি হবে? না, 12 তারিখ থেকেই আবার এইচএস যারা উচ্চ মাধ্যমিক দেবে, যাদের 4th সেমিস্টার, তাদের কিন্তু 12 থেকে 27 তারিখ অবধি এক্সাম হবে আবার। তাহলে ফেব্রুয়ারি মাসটা কিন্তু পুরোপুরি একদম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক্সামে ভরা। এখানে কিন্তু কোনোভাবেই স্কুল ফাঁকা পাওয়া যাবে না, বা কোনোভাবেই কিন্তু এই যে 16 লক্ষ ক্যান্ডিডেট তারা যে এক্সাম দেবে তার ব্যবস্থা করা সম্ভব নয়। কারণ এই যে এত বড় একটা এক্সাম, 16 লক্ষ ক্যান্ডিডেট এক্সাম দেয়, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে ঠিক মতো, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না স্কুল কর্তৃপক্ষের কাছে, কোনোভাবেই সম্ভব নয়। বিভিন্ন স্কুলে যখন এক্সামটা নেওয়া হবে সেই স্কুলের কর্তৃপক্ষের কিন্তু অনেক দায়িত্ব থাকবে, তারা তার ব্যবস্থা করবে এক্সাম নেওয়ার, কিন্তু সেভাবে সম্ভব নয়। তো ফেব্রুয়ারিও হচ্ছে না এক্সাম, তুমি ধরে রাখো, মিলিয়ে নেবে, ফেব্রুয়ারিতে এক্সাম হবে না। তাহলে এক্সাম কবে হবে? মার্চে কি হবে? দেখো খুব সম্ভবত যেটা সম্ভাবনা রয়েছে, মেবি ফেব্রুয়ারি লাস্ট উইকেও হবে না। অনেকে বলছে ফেব্রুয়ারি লাস্ট উইক হবে, কোনোভাবে হবে না। তুমি দেখছো তো 27 তারিখ অব্দি তো উচ্চ মাধ্যমিকের রয়েছে, এইচএস পরীক্ষা রয়েছে 4th সেমিস্টার, তাহলে কিভাবে হবে? তা মার্চে যদি হয়ও, দেখো ভোটের আগেই এক্সাম নেওয়ার সম্ভাবনা মানে 90% ধরে রাখো, ভোটের আগে এক্সাম নিতেই হবে, এরকম একটা ব্যাপার সরকার আশা করি নেবে ভোটের আগে এক্সামটা। তো তুমি ধরে রাখো মার্চ মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমার প্রথম সপ্তাহে এক্সাম আশা করি হয়ে যাবে, মার্চ মাসের ফার্স্ট উইকে। দেখো এখানে কিন্তু কোনো রকম অফিসিয়ালি ঘোষণা নয়, তুমি আমরা সবাই এই যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলো বিশ্লেষণ করে আমাদের মাথায় কিন্তু এটাই আসছে। এবং তোমার কি মনে হচ্ছে এই যে ডেটাগুলো আমি তোমাদের বললাম, তোমার কি মনে হচ্ছে এরপরে কবে এক্সাম হতে পারে? কারণ তারপরে তো ভোট আছে, আবার শুধু ভোটই নয় কিন্তু এরপরে আবার অন্যান্য যে ক্লাসগুলো আছে, যেমন ধরো মানে 5, 6, 7, 5 থেকে
9 বা 10 পর্যন্ত যারা নতুন 10 তাদের কি হবে, তাদের কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিভাবে সম্ভব এই 16 লক্ষ ক্যান্ডিডেটের এক্সাম নেওয়া? মার্চের পরে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কিন্তু মোটামুটি ফার্স্ট সামেটিভ এক্সাম স্টার্ট হয়ে যায়। সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মার্চ মাসের ফার্স্ট উইক। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো এর পরেও যখন ইন ফিউচারে এই ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নতুন কোনো আপডেট আসবে, আমি অবশ্যই তোমাদের সবার আগে জানিয়ে দেবো। আর তোমরা তখনই জানতে পারবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর অন্যদের সাথেও শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।